একটুখানি সেমাই খাও। না না না, সেমাই খাবো না, পেটে জায়গা নেই, তবে ঝাল কিছু থাকলে দাও। পেটে জায়গা নেই তো ঝাল খাবি কিভাবে? ঝাল হলে একটুখানি খাওয়া যাবে, মিষ্টি খেতে পারবো না। এটা ঈদের দিনের সাধারণ কথোপকথন। তবে এই সেমাই যদি কেউ 1 চামচ খেয়েছে তো আরেক চামচ নিতে বাধ্য। ঈদের দিনের স্পেশাল ডেজার্ট হিসেবে চলুন রেসিপিটি শেয়ার করে নিই। কড়াইতে 1 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। 8-10টা কাঠবাদাম আর ছোট্ট এক মুঠো কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে তুলে রাখছি। নবাবী সেমাই বলে কথা, একটু নবাব নবাব ভাব তো থাকবেই। কড়াইতে আবারও সামান্য একটু ঘি নিয়েছি এবং এখানে প্রায় 2 প্যাকেটের মতো লাচ্ছা সেমাই ঘিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করার পর এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এখানে চিনি খুব একটা বেশি ব্যবহার করার দরকার নেই, আমি এখানে 2-3 চা চামচের মতো চিনি দিয়েছি। সাথে গুঁড়ো দুধ আপনি যতটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধের পরিমাণ যত বেশি দেওয়া যাবে তত বেশি মজা। সামান্য একটু লবণ এখানে অ্যাড করতে পারেন, তবে লবণের পরিমাণ একেবারেই সামান্য হতে হবে, একটু বেশি হলেই এটা আর খাওয়ার উপযোগী থাকবে না। মিডিয়াম আঁচে জাল করে এটাকে মোটামুটি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরকম একটু লালচে ভাব এবং খুব সুন্দর একটা স্মেল যখন বের হবে তখন চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি। এবার অন্য একটি পাতিলে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখানেও আমি হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। প্রথমে দুধটা আগে জাল করে হালকা ঠান্ডা করে নিয়েছি। দুধটা জাল করা না থাকলে সমস্যা হতে পারে, কারণ আমি যখন এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব তখন দুধটা খুব সহজেই ঘন হয়ে যাবে, পুরোপুরি জাল করার সুযোগ হবে না, এজন্য আগেই দুধটা জাল করে নিয়ে দিতে হবে। এরপর এখানেও সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, তবে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো আসবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। গরম থাকা অবস্থায় ক্রিমি ভাব চলে আসলে চুলাটা বন্ধ করে রেখে দিই। এবার একটি সার্ভিং ডিশে ভেজে রাখা সেমাইগুলোর 3 ভাগের 2 ভাগ নিয়ে নিচ্ছি। সার্ভিং ডিশের চারপাশে এভাবে সেমাইগুলো ছড়িয়ে দিচ্ছি এবং সাইড থেকে একটু উঁচু করে দিচ্ছি, যাতে ক্রিম করা দুধ সাইড দিয়ে বেরিয়ে না যায়। এবার সেমাইগুলো একটু আলতো হাতে এভাবে চেপে চেপে দিতে হবে। এবার এর মধ্যে ক্রিম করা দুধ দিয়ে দিচ্ছি। একটু বেশি তরল দেখাচ্ছে কারণ আমি এখানে গরম অবস্থায় দিয়েছিলাম। পুরোপুরি ঠান্ডা করে দিয়ে দিলে এটা ক্রিমি ভাব চলে আসবে। এর উপর দিয়ে দিচ্ছি ক্রাশ করা চীনাবাদাম আর ভেজে রাখা কিশমিশ ও কাঠবাদাম। বাদাম দেওয়া শেষ হলে উপর দিয়ে সেমাইয়ের আরেকটা লেয়ার দিয়ে দিতে হবে। সেমাইয়ের 3 ভাগের 1 ভাগ যে অংশ বাকি ছিল ওইটা এখন উপর দিয়ে সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু সামান্য ছড়িয়ে দেওয়ার পর ভেজে রাখা কিশমিশ আর কাঠবাদামের যে অংশগুলো বাকি ছিল ওই অংশগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিব সার্ভিংয়ের জন্য। চাইলে আপনারা এখানে কাজু আর পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন। ঝাল খেতে চাওয়া পাবলিকগুলোকে আপনি অন্তত 1 চামচ খাইয়ে দেখবেন, তারা আপনার কাছে আর ঝাল খেতে চাইবে না। ঈদের সালামি হিসেবে অন্তত আর 1 চামচ গিফট চাইবে। তো চলুন এখন পুরানো রেসিপি বাদ দিয়ে নতুন কিছু ট্রাই করে দেখি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।